আসসালামু আলাইকুম। শেষ পর্যন্ত পারেনি বাংলাদেশ। এশিয়ান কাপ কোয়ালিফাইং এর হোম ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। আমার কাছে মনে হয় এই হার সত্ত্বেও হাজারো দর্শক যারা গ্যালারিতে ছিলেন, এছাড়া টিভি এবং সোশ্যাল মিডিয়ায় কোটি জনতা এই খেলাটি দেখেছেন। তো তাদের মনে কিন্তু এক বিন্দু দুঃখ থাকার কথা নাই। বাংলাদেশের এখানে তপু, হামজা এবং ফাহিমরা কিন্তু জান প্রাণ দিয়ে শেষ ২০ মিনিট লড়াই করেছে। ৭০ থেকে ৯০ মিনিট বাংলাদেশ যে ফুটবলটা খেলেছে, আমার কাছে মনে হয় বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ ছিল এটি। শুধুমাত্র হারটাই বাদ দিলে বাংলাদেশ কিন্তু সবই এই ম্যাচে সিঙ্গাপুরের থেকে এগিয়ে ছিল মাঠের পারফরমেন্সে। এই শেষ দিকে গিয়ে বাজে আম্পায়ারিং এর কারণে কিন্তু আমরা এই ম্যাচটা হেরে গেলাম। হয়তোবা আরো ২-১ বছর পর কিংবা অন্য সময় যদি স্টেট দেখা যায়, বাংলাদেশ কিন্তু এই ম্যাচে হেরে গিয়েছিল, কিন্তু এই ম্যাচকে কিন্তু বাংলাদেশকে হারানো হয়েছিল। যেরকম বাজে রেফারিং দেখলাম, আমার কাছে মনে হয় যদি পাড়া মহল্লা অথবা প্রিমিয়ার লিগের কোনো খেলা হতো তাহলে কিন্তু এই রেফারিকে মাঠ ছাড়তে হলে কিন্তু অনেকটা বেগ পেতে হতো, তাকে কিন্তু আহত হতো। এত বাজে আম্পায়ারিং আমি ইন্টারন্যাশনাল লেভেলে ফ্রেন্ডলি ম্যাচে কিন্তু কখনো দেখিনি। বিশেষ করে ৯২ মিনিটের সময় কিন্তু বাংলাদেশ স্পষ্ট একটা পেনাল্টি পেয়ে যায়। ওই পেনাল্টিটা উইন করতে পারলে কিন্তু আমরা ২-২ ব্যবধানে শেষ করতে পারতাম, হয়তোবা শেষ পর্যন্ত উইনও করতে পারতাম। যেখানে কিন্তু ফাহিমকে দেখা যায় ডি বক্সের মধ্যে কিন্তু ট্যাকেল করে বসে এখানে সিঙ্গাপুরের ডিফেন্ডার, এবং স্পষ্টই কিন্তু দেখা যায় বল লাগেনি, শুধুমাত্র পায়ের সাথে কিন্তু ট্যাকেল হয়েছিল। তো ওই সময় কিন্তু রেফারি ওইটা এড়িয়ে যায় এবং কর্নার কিক দেয়। এছাড়াও কিন্তু বাংলাদেশের পক্ষে কোনো একটা ডিসিশনও কিন্তু এই ম্যাচে যায়নি। এই জন্য আম্পায়ারিং এর কিন্তু তুমুল সমালোচনা হবে ম্যাচ পরবর্তী সময়ে, এটা কিন্তু বলাই যায়। বাংলাদেশ কিন্তু ৮২ মিনিটের সময় ১ মিনিটের সময় ৪টা এখানে কর্নার আদায় করে নেয়। বাংলাদেশের হিস্টরিতে এরকম এর আগে কখনো হয়তোবা দেখা যায়নি যে ১ মিনিটের মধ্যে বাম পাশ দিয়ে দুইবার কিন্তু মোরসালিন কর্নার আদায় করেন, এবং একই পাশে ওই পাশে কিন্তু হামজাও আরো ২টা কর্নার মারেন। ভাগ্য সহায় না হলে যা হয়, না হলে কিন্তু ওই ৪টা কর্নার থেকে বাংলাদেশ যদি একটা গোল পেয়ে যেত তাহলে কিন্তু এই ম্যাচের রেজাল্ট আমাদের পক্ষে থাকতে পারতো। শেষ পর্যন্ত সেটা হয়নি। কিন্তু বাংলাদেশের হামজা, তপু এবং ফাহিমদের মধ্যে যে এনার্জি দেখা গেছে শেষ ২০-৩০ মিনিট, মুহুর্মুহু আক্রমণ করেছে এখানে সিঙ্গাপুরের গোলকিপারের সামনে। বাংলাদেশ শুধু গোলই করতে পারেনি, কিন্তু আমার কাছে মনে হয় হাজার কোটি জনতার মন জয় করে নিয়েছে। এই ম্যাচটা কিন্তু আমাদের অনেক এক্সপেকটেশন ছিল। আপনারা জানেন যে টিকিট কিন্তু সোল্ড আউট হয়ে যায়। তার পরবর্তীতে বাংলাদেশের হাজারো দর্শক কিন্তু এখানে খেলা শুরুর আগে সকাল থেকে এখানে জাতীয় স্টেডিয়ামের আশেপাশে ভিড় জমা, এবং তাদের কিন্তু অনেক এক্সপেকটেশন ছিল। শেষ পর্যন্ত আমরা হেরে গেছি, কিন্তু এখানে হচ্ছে হামজা হচ্ছে শামিদ সুমের অভিষেক ম্যাচ ছিল, ফাহমিদুলদের যে পারফরমেন্স, এতে করে আমার কাছে মনে হয় ফুটবলের গণজোয়ার সৃষ্টি হয়েছে। সামনে যে আমাদের এশিয়ান কোয়ালিফাইং এর ম্যাচ গুলো আছে, বাংলাদেশ আরো ভালো খেলবে এবং আমরা কিন্তু তাদেরকে এইভাবে কিন্তু সাপোর্ট দিতে থাকবো। এই ম্যাচে বাংলাদেশ ফুটবল টিমকে সাপোর্ট দেওয়ার জন্য বাংলাদেশ টিমের ক্রিকেট টিমের সাবেক ক্যাপ্টেন তামিম ইকবাল খান কিন্তু এসেছিলেন, এবং সাবেক বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদও কিন্তু ছিলেন। ফুটবলের যে একটা ক্রেজ সৃষ্টি হয়েছে এই ম্যাচের পর আরো ক্রেজটা কিন্তু ছড়িয়ে যাবে আমার কাছে মনে হয়। হামজার জন্য একটু কষ্ট হচ্ছে, জান প্রাণ দিয়ে লড়েছিল এই আমাদের হামজা চৌধুরী, কিন্তু শেষ পর্যন্ত শেষ মিনিটে গিয়ে তার একটা কিকও কিন্তু এখানে বাইরে দিয়ে চলে যায়। এর আগে একটা কর্নার কিক ফ্রি কিকে তিনি গোল করতে পারেন, এবং তার কিন্তু ফার্স্টেশনটা ফুল ম্যাচেই আপনারা লক্ষ্য করেছেন। বিশেষ করে যখনই কিন্তু এখানে টাইম লস করতেছিল সিঙ্গাপুরের প্লেয়াররা, এবং হচ্ছে সহকারী রেফারি এখানে কিন্তু ঝামেলা পাকিয়েছিলেন প্লেয়ারদের বদলের সময়, কিন্তু হামজা কিন্তু হাত নেড়ে জানাচ্ছিলেন, ভাই এভাবে সময় নষ্ট করো না, এটা আমাদের হচ্ছে ইমেজের বিষয়, এখানে আমাদের হাজারো জনতা আছে। তো তারপরেও কিন্তু শেষ রক্ষা হয়নি, আমরা কিন্তু ২-১ ব্যবধানে হেরে গেছি। ফার্স্ট হাফে কিন্তু ৪৫ মিনিটের সময় এখানে সং গোল করে এগিয়ে নিয়ে যায় সিঙ্গাপুরকে। দ্বিতীয় হাফে কিন্তু ৫৮ মিনিটের সময় এখানে তাদের ৯ নম্বর স্ট্রাইকার দুরন্ত ফর্মে থাকা ফান্দি কিন্তু আরেকটা গোল করেন। আমার কাছে মনে হয় এটা কিন্তু আমাদের গোলকিপারের এখানে দোষ দিলে চলবে না। তিনি কিন্তু একটা জোরালো শট ঠেকিয়ে দেন, পরবর্তীতে ডিফেন্ডারের বুকে কিন্তু ফান্দি গোল করে এগিয়ে নিয়ে যায়। ৬৫ মিনিটে কিন্তু আমাদের সুপারম্যান হামজার ক্রস থেকে এখানে হচ্ছে রাকিব হোসাইন গোল করে আমাদেরকে সমতায় ফেরানোর স্বপ্ন দেখালো। শেষ পর্যন্ত পেনাল্টি আমাদের পক্ষে না আসাতে কিন্তু আমরা এই ম্যাচটা হেরে গেলাম। এরপরে কয়েকটা চান্স আমরা ক্রিয়েট করেছি। আমার কাছে মনে হয় শেষ ৩০ থেকে ৪০ মিনিট এখানে কিন্তু অ্যাডেড টাইম দেওয়া হয় ১০ মিনিট। বাংলাদেশ যে অ্যাটাক গুলো করেছে, ভাগ্য সহায় হলে কিন্তু আমরা ৩-২ অথবা ৪-২ ব্যবধানে কিন্তু এই ম্যাচটা জিতলেও জিততে পারতাম। জিতেনি, তাতে কি হয়েছে? বাংলাদেশ ফুটবলের আজকে খেলোয়াড়রা জীবন বাজি রেখে যে খেলাটা আমাদেরকে
দিয়েছেন মাঠে, তাতে করে কিন্তু একটা দর্শকেরও কিন্তু এখানে মন খারাপ থাকার কথা নয়। সামনে এএফসি চ্যালেঞ্জ কোয়ালিফাইং এর আরো ম্যাচ রয়েছে, আমাদের সিঙ্গাপুর, হংকং, ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ রয়েছে এবং ওই ম্যাচগুলোতে কিন্তু আমরা আরো ভালো খেলবো, এই আশা আমরা করতেই পারি। আজকে কিন্তু ইন্ডিয়াও কিন্তু হংকং এর কাছে 1-0 ব্যবধান এখানে হেরে গেছে।